মির্জাপুরাবতনী। মন্দিরের সিঁড়িতে আমার চিন্তাধারাটা অন্যরকম ছিল, হয়তো প্রাচীন মন্দির বা ছোটোখাটো, বাট না, এটা বিশাল বড়। এটা গুড আফটারনুন ফ্রম কাশি। আমাদের পিছনে হোটেল, গাড়ি বেরিয়ে গেল 3-4 দিন পর, পুরো গ্যারেজে ছিল। এখন ইটস টাইম টু সে টাটা। এখন বেরোবো, এখন বাজে অনেক লেট, 6টায় বেরোনোর কথা, 6 ঘন্টা লেটে যাচ্ছে। সবাই মোটামুটি রেডি হচ্ছে, তাদের জন্য একটা খুব সুন্দর ডেস্টিনেশন। আর এই জায়গাটাকে নিয়ে একটা বড় ওয়েব সিরিজও আছে। যারা বুঝতে পেরেছেন তারা তো ওয়েল অ্যান্ড গুড, ব্রাউনিয়া খাচ্ছেন, ভেরি গুড। আর যারা বুঝতে পারেননি তারা হচ্ছে, বলে দিই, সামনে যাচ্ছে হচ্ছে মির্জাপুর। মানে ওয়াটারফল আছে, কারণ মির্জাপুরে যে শুটিংটা হয়েছিল ওখানে মন্দির আছে, মাতার মন্দির আছে। তো আমরা এখান থেকে যাচ্ছি, এখান থেকে 67 কিলোমিটার, রাইট? 65 কিলোমিটার, 2 ঘন্টার মতন লাগে। তো যারা আর কি ট্রাভেল করছে গাড়ি বা বাইক নিয়ে, তাদের জন্য এই ডেস্টিনেশনটা। কারণ যারা ট্রেনে, তাদের তো বুকিংস থাকবে, তারা তো হট করে যেতে পারবে না। সো এইটা নতুন একটা এক্সপ্লোর। এখান থেকে যাচ্ছি মির্জাপুর। তো সাথে থাকুন, আমরা এখন কাশির মধ্যেই আছি, সিটি থেকে বেরোবো, মানে ভায়ানাসের মধ্যেই আছি, সিটি থেকে বেরোবো। সো গাইজ, দেখতেই পাচ্ছেন আমরা বেনারস শহর থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস মির্জাপুর মায়ের মন্দিরের দিকে। মন একদমই খারাপ, ভালো লাগছে না, বাট স্টিল কথা দিলাম আমি বাবা মাকে নিয়ে আবার আসবো, আবার দেখা করে যাবো। যেই জিনিসগুলো ভালো সেগুলো তো বলতেই হবে। সামনে হচ্ছে উত্তরপ্রদেশের সরকারি বাস, আর ডান দিক বাদিকে আমাদের ল্যাম্পসগুলো দেখছেন, তাদের মাথায় কিন্তু ত্রিশূল আর এক বাদিকের ডমরু, উইচ ইজ ভেরি গুড। আর আমার লাইটস এমনি ভালো লাগে, দিস ইজ ভেরি নাইস। আমাদের ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি, আর মোটামুটি 22-23 কিলোমিটার টুয়ার্ডস মির্জাপুর সিটি। রাস্তা একদম ফাঁকা। তো এখান থেকে মির্জাপুর আর 6 কিলোমিটার না 5 কিলোমিটার। আমরা এখন ঢুকছি মির্জাপুর। গুড্ডু ভাইয়াকে মেরে দেওয়ার পর মির্জাপুরের এখন কি অবস্থা। তো এইটা হচ্ছে মির্জাপুর সিটিতে আমরা ঢুকে গেছি মায়ের মন্দির যেতে। এটা হচ্ছে তিরহানা চক, উইচ ইজ ভেরি ফেমাস অ্যান্ড পপুলার চক। এখানে সিগন্যাল অতটাও নেই, বাট হ্যান্ড ট্রাফিক, তো যে যেভাবে যায় সেভাবেই দেখছেন একটু রাস্তা জাম হচ্ছে, বাট ঠিক আছে। তো এই তিরহানা চক থেকে উই হ্যাভ টু গো রাইট। উপরে দেখুন ওই যে মায়ের মন্দির, এখান থেকে কত কিলোমিটার, 2 কিলোমিটার্স। তো ফাইনালি মায়ের স্মরণে চলে এসেছি, আর 2 কিলোমিটার টু মন্দির। সো গাড়ি ঢুকে টাকে গেছে, এই আর পুরাবতনী। एक मिनट सुन लीजिए सर, एक मंदिर में आएंगे ना सर, सामने सर मंदिर है, आइए आगे लगवा रहे हैं दुकान के पास, कोई चार्ज नहीं लेंगे बाबूजी, मंदिर खाली, तुरंत दर्शन कर लेंगे। हमारी आगे मंदिर के पास दुकान है, प्रसाद ले लीजिएगा, ठीक है? गाड़ी का पैसा नहीं लगेगा, ठीक है ना सर जी? ঠিক। অমায়িক ছেলেটা, কোনো পয়সা নেবেন, দেখেই বললে আরে মুন্না ভাইয়া কা আদমি হ্যায় আপ, বাস দেখেই অমায়িক হয়ে গেল। পার্কিং এখানে করলাম, তার জন্য টাকা লাগবে না, ওনার দোকান থেকে মানে ডালা কিনে পুজো দিতে হবে, তা এটাই আর কি। তো যাই দেখি, সামনেই হচ্ছে মন্দির, আমাদের বৃন্দবাসিনী মন্দির। এই হচ্ছে ওনার দোকান। कोई फिक्स नहीं है, चुन्नी 100 आपका 200 नहीं लगा दे, कोई 100 मिला के नहीं है, कोई बंदी ले नहीं, जो भैया वो चढ़ता है सब लगा के पैसा जोड़ के बता देंगे। चुन्नी यही लगा दे, इससे छोटा नहीं आता। 70 10 रुपया के ये सब, 190 और 10 का ये 200 210 220 और 30 250 260 और 20 का माला 280। मंदिर मंदिर
সো আমি জানতাম না, ওই জন্য আমরা ওখান থেকে কিনেছি। আপনারা এখান থেকেও ডালি, পুজো দেওয়ার সামগ্রী কিনতে পারেন বা মন্দিরের ভিতরে আছে। আর আমার থিঙ্কিংটা কিন্তু খুব ভুল ছিল। ভাই হোয়াট ইজ দিস, এটা হিউজ মন্দির, মানে মন্দিরটা রাজপ্রাসাদ, মানে ওয়াও, মানে এটা এত ফেমাস আমি জানতাম না। আমার এক বন্ধুর বলেছিল যে দুর্গা মন্দির মির্জাপুরের, বাট রিয়েলি মানে কি সুন্দর মন্দিরটা হচ্ছে। এখনও কনস্ট্রাকশন চলছে বলছে পিছনের দিকটা, বাট ওয়াও, এখানে টয়লেটস থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল। মানে আমার থিঙ্কিংটা সত্যি, আই ওয়াজ থিঙ্কিং, মানে আমি ভাবছিলাম যে মা বাবা যদি টয়লেট ফয়লেট পেয়ে যায় তাহলে কী হবে। মানে হিউজ, দেখুন উপরগুলো নিচগুলো, মানে বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরটা হয়েছে। আমার চিন্তাধারাটা অন্যরকম ছিল, হয়তো প্রাচীন মন্দির বা ছোটোখাটো, বাট না, এটা বিশাল বড়। এটা লোকের মনস্কামনা পূর্ণ হয়, যারা জানে তারা আসে। আমি এই জন্য বললাম, যারা আমার মতন গাড়ি বা বাইক নিয়ে আসছেন প্লিজ এই মন্দিরটায় আসুন। এটা জাগ্রত দেখে তো তাই মনে হচ্ছে, মন্দিরটা হিউজ একটা বড়, যে আমার চিন্তাধারা থেকে অনেকটা বড়। हेलो 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 संभाल के। তো চারখানা গেট, এটা গেট নাম্বার 2। 1 নম্বর গেট কোথায় আমি রিয়েলি জানি না। তো দেখছেন ডান দিক বাদ দিকে দোকান আছে, মানে ওখান থেকে কিনতে হবে কোনো কথা নেই। বা লিটারেলি জুতোগুলোই সামনে সিঁড়ির মধ্যে রেখে যেতে বললো, কেউ নাকি চুরি ফুরি করে না। তো আমি ভাবলাম ঠিক আছে একবার রিস্ক নিয়ে দেখি, কারণ মন্দির মসজিদ চার্চ গির্জাতে চুরি ফুরি বেশি হয়, তো এটাই সবার মাথায় থাকে। তো সিঁড়ি দিয়ে উঠছি, আমি চিন্তা করছিলাম যে আমরা ভিভিআইপি পাস কাটিনি, বাবার কি হবে। তো এমন সময় এই যে ভদ্রলোক, সে আমাদের 4 জনকে লাইনে দাঁড়িয়েছিলাম, বলে না মিরাকেল কি করে হয়। তো এই ভদ্রলোক হঠাৎ করে আমাদেরকে 4 জনকেই ওখান থেকে সিলেক্ট করলো যে আপনারা আসুন। কোনো পয়সার কথা কিন্তু কিছু বলেনি। আমি সত্যিই চিন্তা করছি, মানে হঠাৎ করে নিয়ে যাচ্ছে কোথায়। উনি কিন্তু আমাদেরকে সাইডের একটা রাস্তা থেকে নিয়ে, আর এটা কিন্তু মন্দিরের ভিতরটা, জাস্ট দেখুন মন্দিরে কত বড় মন্দিরটা। তো আমি সেটাই চিন্তা করছি, ভদ্রলোকের নামও আমি জানি না, উনি আমাদের 4 জনকে ধরলো যে আপনি আসুন। দেখুন বাদিকে কিন্তু লম্বা লাইন, প্রায় 150-200 লাইন আছে, 150-200 লোকের। তো বাবাকে আমি চিন্তা করছিলাম যে বাবা পারবে কি, মা পারবে কি। তো লোকটা তো বললো আমরা তো তার সাইড দিয়ে যাচ্ছি, বা আমি ক্যামেরাটা অন করে যাচ্ছি, কোনো অবজেকশন এখনও পর্যন্ত দেয়নি। বাট লিটারেলি আমি দেখছিলাম যে ফাইন, দেখুন কত লম্বা লাইন, আর আমরা এখান থেকে রাইট নিয়ে নেবো। তো ঢুকতে গিয়ে দেখুন এখানে সব তো গান বাজনা মানে বাজাচ্ছে, ঢাক ঢোল বাজাচ্ছে, খুব সুন্দর সিস্টেম। আর হিউজ ফ্যানও রাখা আছে, গরমটা এখানে মারাত্মক পড়ে, ইউপি বলে কথা। ওই 4 জন খুব সুন্দরভাবে ঢাক ঢোল বাজাচ্ছে। এরপরে কি চাইবে সেটাই হচ্ছে কথা। জয় মাতা দি, জয় মাতা দি। সো গাইজ আপনারাই দেখুন, এই হচ্ছে মায়ের গর্ভগৃহ, ওখান থেকে মায়ের দর্শন করব। লাইনে তাহলে হতো না, কারণ আমরা এখন এইখান থেকে করে বেনারস থেকে আমরা এখন বাড়ি ফিরবো, ফিরতে ফিরতে সেই কাল ভোর হবে। তাই ভাবছি এই ভদ্রলোক আমাদেরকে কীভাবে কত লাইন শর্ট করিয়ে আমাদের ব্যাক সাইড থেকে নিয়ে গেল জাস্ট মায়ের দর্শন করতে। হয়তো সে কিছু টাকা নেবে, ডেফিনেটলি, হয়তো নেবেও না। তো গাইজ দেখুন, বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর, আমিও মানলাম। মানে সত্যি, মানে ভগবান তো আছে, আমরা এত দূর ফিরবো তাই ভগবান করলো। কে বলে ভগবান নেই? আজ ভগবান ছিল বলেই, যখন দেখছে ভগবান যে আমরা এত দূর ফিরবো 700-750 কিলোমিটার, ওই জন্য ভগবান এই পুরোহিত মশাইকে কোথা থেকে এসে আমাদের 4 জনকে মাত্র 100 টাকা নিয়েছে, আমাদেরকে কি সুন্দর দর্শন করালো। আমি আপনাদেরকেও দর্শন করাতে পারলাম। সো গাইজ, এই ট্রিপটা সত্যি আমার জীবনে মেমোরেবল হয়ে থাকবে।
প্রচুর ফটো ভিডিওর সাথে নোংরা জামা কাপড়ের সাথে অনেক কিছু আমি স্মৃতি নিয়ে যাচ্ছি আমার ক্যামেরায় বন্দি করে। এখান থেকে ডান দিক যাব হলেই একদম স্ট্রেট আমরা পৌঁছে যাব কলকাতা। গুড ইভিনিং ফ্রম উত্তরপ্রদেশ। এখন প্রয়াগরাজ থেকে এই আপনার থেকে মির্জাপুর থেকে 10 কিলোমিটার বেরিয়ে এসেছি। এখান থেকে 715 কিলোমিটার ক্যালকাটা। তো এখানে দাঁড়িয়ে খেলাম নতুন ধাবা, এবিডি ধাবা, খুব সুন্দর, 4 জনে পেট ভরে একদম খেলাম। ভেজ বিল হলো 890 টাকার মতন। এরপরে কিছু নেই, ভেজের মধ্যে পনির আর আলু গোবি। সো গাইস, এইটাই এখন সেই সময় যখন আমি টাটা বলবো আর এটা নিয়ে বলবো যে আমার এই ছোটো ব্লগটা কেমন লাগতো আপনাদের, প্লিজ দেখবেন। আর এই শীত পড়ছে, কাশী সব জায়গা ঘুরবেন, বাট একবার আমাদের কাশী বিশ্বনাথ দর্শনটা করে যাবেন। আর এসে যে আমি যে মন্দিরটা দর্শন করলাম মির্জাপুরে, সেটা দর্শন করবেন। আর যেটা আপনার ধানবাদ থেকে আসতে নীলকণ্ঠেশ্বরী মায়ের, এইটা দর্শন করবেন। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগলো। ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।